দিদিকে বলতো ফোন করে আবাস যোজনার তালিকায় নাম এলো মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পঞ্চাগড় গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি ভেরভেরি গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা সুরেন্দ্র বর্মনের। ইতিমধ্যে তার বাড়িতে সরকারি আবাস যোজনার ঘরের জন্য সার্ভের কাজও সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল মত নির্বিশেষে সকলের জন্য সরকারি সহযোগিতার দরজা খুলে রেখেছেন। বিজেপি নেতা ঘর পাচ্ছেন, এ ব্যাপারে আমরাও আনন্দিত। সুরেন্দ্র বর্মন বলেন, সরকারি আবাস যোজনায় আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আজকে শুনলাম যে আমার নাম আছে। আচ্ছা, ছিলেন? হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান এই আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে সার্ভে হয়েছে? হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গিয়ে আজকে থেকে 6 মাস আগে। আচ্ছা, ফোন করেছিলেন? আমি একটা ঘর পাওয়ার জন্য, আমার ঘর নেই। কিটা করেছিলেন? হ্যাঁ, কি করেছিলেন? আমি ফোন করছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কি ব্যাপার। তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হয়। আচ্ছা, আজকে কি সার্ভে হলো আপনার ঘরের? আপনারা একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন, ছোট দিদিকে। মানে এই ঘরটা ওয়ালটা বহুদিন থেকে করতেছে, কিন্তু করতে পারতেছে না। এই পাকা বাড়িটা আপনার নয়? হ্যাঁ, আমার নয়। আপনি পার্টি তো আর কি দায়িত্বে আছেন? আমি দায়িত্ব থেকে একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টির। কি দায়িত্বে আছেন? ওই মন্ডল সভাপতি। আপনার নাম? সুরেন্দ্র বর্মন। প্রথম কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। হ্যাঁ, দিদিকে বলো পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে, তাই দিদিকে ফোন করেছে, দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি ঘর পেয়েছে, উনি পাক, সেটা আমরা চাই। মানে একজন এই তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে, মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে, এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে। তো উনি বিজেপি করতে পারে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো, তো উনি ফোন করেছে, ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি, পাক উনি ঘরটা। আপনার নাম? আমার নাম বিক্রম দত্ত, আমি এই বুথের পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।